কখনো আমার চোখে পড়েনি। চোখে ঠিকই পড়েছে রাজকুমারী, শুধু আপনি ভালোভাবে তাকাননি। আজ আমার সত্যি বড়ই কষ্ট লাগছে। কৃষকদের এত কষ্ট করা সুন্দর ফসল আমি সেদিন আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি। কাজটা তো একদমই ঠিক হয়নি রাজকুমারী। আজ আমি বুঝতে পারছি যে কাজটা ঠিক হয়নি। আমি তোমার সামনে বসে কথা দিলাম, সুস্থ হয়ে গেলে আমি সবাইকে এর দ্বিগুণ করে ফসল ফেরত দেব। কিন্তু রাজকুমারী, আমার তো মনে হচ্ছে আপনি এখনই সুস্থ হয়ে গেছেন। আরে আরে তাই তো, সত্যি তো আমি সুস্থ হয়ে গেছি। এটা কিভাবে হলো? আসলে রাজকুমারী, আপনার এই অবস্থা হয়েছিল গরিবদের দেওয়া অভিশাপের কারণে। আর যখন আপনি নিজের ভুল বুঝে গরিবদের সাহায্য করার কথা বলেছেন, তখনই আপনার সকল অসুস্থতা দূর হয়ে গেছে। সত্যি আমি রাজ্যের গরিব মানুষের সাথে এতদিন খুবই অন্যায় করেছি। এমনটা করা আমার একদমই ঠিক হয়নি। আপনি যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন। চলুন, আপনাকে প্রাসাদে দিয়ে আসি, চলুন। শেখর রাজকুমারী মায়াবতীকে একেবারে সুস্থ সবল অবস্থায় রাজপ্রাসাদে নিয়ে যায়। রাজার রানী মধুমতিকে সুস্থ অবস্থায় পেয়ে খুব খুশি হয়ে যায়। তুমি আবার মন জয় করে ফেলেছ শেখর। আমার কথা অনুযায়ী আমি তোমাকে পুরস্কার হিসেবে অর্ধেক রাজ সম্পত্তি দিয়ে দিলাম। কিন্তু বাবা,